আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আমাদের সময়ে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, টাকা তুলতে গিয়ে ব্যাংকে নিজের টাকা তুলতে গিয়েছেন গ্রাহক, তার টাকা তাকে না দিয়ে ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তারা তাকে লাঞ্ছিত করেছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই দুঃখজনক। ছাত্র জনতার গণ উত্থাপনের আওয়ামী লীগ সরকারের পতনের পরেই শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দিকে উত্তোলনের সীমা 1 লাখ টাকা থাকলেও পর্যায়ক্রমে সাপ্তাহিক ভিত্তিতে তা বাড়ানো হয়। ধীরে ধীরে পরিস্থিতি সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংক। তবে অভিযোগ রয়েছে, গ্রাহকরা কিছু ব্যাংক থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারছে না। নিজের টাকা ব্যাংক থেকে তুলতে না পারায় গ্রাহকদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এমনকি কোনো ব্যাংকে টাকা তুলতে গিয়ে গ্রাহক হচ্ছে লাঞ্ছিত। আমার টাকা আমি ব্যাংকে আমানত রেখেছি, সেই আমানত যদি তুলতে গিয়ে আমাকে লাঞ্ছিত হতে হয়, তাহলে এই দেশের নাগরিক হিসাবে আমি দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে চাই, এটি আমরা চাইনি। সম্প্রতি এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের SIBL এক গ্রাহক নিজের গতিস্থায়ী আমানত অর্থাৎ FDR ভাঙতে গেলে তাকে টাকা না দিয়ে ব্যাংকের কর্মকর্তারা উল্টো হয়রানি করেন। ওই গ্রাহকের অভিযোগ, তাকে লাঞ্ছিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিওও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একজন নারী গ্রাহক SIBL নিজের 16.5 লাখ টাকার FDR ভাঙতে চাইছেন, কিন্তু ব্যাংক থেকে তাকে টাকা না দেওয়ায় কথা জানানো হয় বলে ওই নারী দাবি করেন। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের খারাপ আচরণ নিয়ে তার নিজের মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাকে লাঞ্ছিত করা হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। ওই নারী গণমাধ্যমকে বলেন, আমি দেশের বাইরে যাব, তাই টাকা ভাঙতে এসেছি। প্রথমে ব্যাংক থেকে বলছে আজ টাকা দেওয়া যাবে না, পরে আসেন এখন ব্যাংকে টাকা নেই। আমি বললাম আমি দেশের বাইরে যাব, আমার টিকিট কাটা, টাকা তো এখন লাগবে, কিন্তু ওরা বলছে যে আমাদের কাছে টাকা না থাকলে তো আপনাকে দিতে পারবো না। আমি বলছি টাকা আপনাদের না, এটা আমার টাকা, আমি রেখেছি আপনাদের কাছে, আমি তো আমার টাকা নিতে এসেছি। ওরা বলে আপনি বললেই তো দিতে পারবো না, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞাসা করেন। তিনি আরও বলেন, আমি ম্যানেজারের কাছে গিয়ে বললাম, এরপর তিনিও আমাকে বললেন এখন টাকা নেই, আপনি বের হন। তখন আমি বললাম আমাকে বের করতে হলে আমার টাকা দিতে হবে, টাকা না দিয়ে আমাকে বের করতে পারবেন না। কিন্তু উনি আমাকে ধাক্কা দিয়ে বের করতে দিতে চেষ্টা করে। আমি এসব মোবাইলে রেকর্ড করছিলাম, তখন ম্যানেজার আমার ফোনটা ছিনিয়ে নেয় এবং ভেঙে ফেলে। এরপর অন্যদের বলছে গেট লাগিয়ে দাও। আমরা এটি চাই না। আমাদের টাকা আমাদের ব্যাংকে আমানত হিসেবে রাখা আছে, আমরা যখন চাইব তখন আমাদের টাকা দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমরা এসব বিষয়ে সমাধান চাই। এই বলে এখনকার নিউজটি এখান থেকে বিদায় নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।